হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তাদের চলে এসেছেন নতুন ব্লগটা। বন্ধুরা, আই হোপ তুমি সবাই ভালো আছে। আর আজকে সরস্বতী পুজো দুদিন বাদে, আজকে হচ্ছে শুক্রবার। তো আমি ভাবছি কি আজকে একটু ঘরটা ক্লিন করব, কিন্তু কি বলো তো, আমার তো হটপট করে মানে মাথায় খেলে যে এটা করতে হবে। আর দেখছি সত্যি কথা খেয়াল করিনি, এতটা বিজি ছিলাম কদিন, মানে খেয়ালই করিনি যে আমার ঘরে ঝুল পড়ে গেছে। ঝুল বলতে সেই ফুলে, কিন্তু ছোটো ছোটো পোকা হয় না, যে কী পোকা বলে, ওই শ্যামা পোকা না কি বলে, ওই পোকাগুলোতে দেখেছি মানে রয়েছে। তো আজকে ভাবছি ক্লিন করবো। আর এখন আমরা গেছিলাম, আমি নিয়ে গেছিলাম, আমাদের রেশন বন্ধ হয়ে গেছে, গত মাসে রেশন দেয়নি, তো সময় পাচ্ছি না। যা আজকে ছুটি পেয়েছি, তো দুজনে চলে গেছিলাম রেশন মানে ওখানে গেলাম। তাও 3-4 মাস পরে দেবে আমারটা, আর মেয়েটা গত মাসে দেবে বললো। আর তাও মা একটু রেগেই গেল, আমাকে অনেক দিন ধরে বলছে, কিন্তু সময় হয় না বলে। আর মাঝে 2 দিন গেছে, সেমন বন্ধ ছিল এই জন্য। আর এখন সরস্বতী পুজোর আগে একটা ক্লিনিং ব্লগ আমার করতে হবে, তো ক্লিনিং করবো আজকে ব্লগটা। তো দেখতে থাকো আমি কী কী ক্লিন করছি, সেটুকুনি দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা, নিয়ে চলে এসে এই ঝাড়ুটা কি আছে, মানে এই ফুল ঝাড়ুটা, মানে ঝুলটা যেটা ভাঙবো, কিন্তু ভেঙে গেছে, অনেক দিন হয়ে গেছে, 19 সালে কিনা। তারপরে এতদিন হয়ে গেছে না ব্যবহার করে, আর আমি তো খুবই ঘন ঘন ইউজ করে, এটা ভেঙে গেছে। কিন্তু দড়িতে বাঁধার চেষ্টা করছি, তো বেঁধে তো নিলাম, কিন্তু খুব একটা সময় থাকবে না, কারণ খুব একটা ভালো বাঁধতে পারিনি। আর এই জায়গাটা না খুব মানে কী বলেছি, পোকা পড়েছে, মানে খুব, মানে সেই সাদা সাদা পোকা, ছোটো ছোটো পোকা, পোকাগুলো ঝুল তো নেই, পোকাই বেশি পড়েছে। তো একটু ভালো করে দেখো, কোনা টোনাগুলো ভালো করে পরিষ্কার করুন। কিন্তু একটু লম্বা হলে, আমি আর একটু যদি লম্বা হলো না, তাহলে একটা ভালো দিক থাকতো। লম্বা হলে একটু এগুলো একটু বেশি মানে ভাঙতে মানে সুবিধা হতো, ঝুলগুলো ভেঙে ফেলতাম, খুব সুবিধা হতো। মানে আরেকটু লম্বা ভগবান দিলে ভালোই হতো, কিন্তু দেয়নি, যায় আসে এটাই। আর মেয়ে ট্যাপ কিনেছে, এটাই তোমাদের দেখাচ্ছে। আমার পরে মানে এডিট করার সময় বুঝতে পারলাম। আর এইখানে লাইটগুলোতেও না, মানে ওই সেই সব ওই পোকা, লাইটের জন্যই পোকাগুলো খুব বেশি। তো সমস্ত কোনাগুলো দেখো বন্ধু, সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর এইটা একটা একটা করে পার্ট করে, এখানে মানে 3টে ভাগ রয়েছে আমার। এই লম্বা তো ঘরে সমস্ত জায়গায় লম্বা, তো পার্টগুলো সে লম্বা লম্বা করে সেইভাবে করে ক্যামেরা করে সেটিং করে করছি, যাতে তোমরা সুবিধা দেখতে পারো আর খুব ইজিভাবে করতে পারো। আর এই মোটামুটি এগুলো মেয়েদের কাজ থেকে সব মেয়েরাই পারে, কিন্তু না, অনেক মেয়েরাই পারে না, এটাও ঠিক। আমি অনেককে দেখেছি, এমনকি অনেককে সেলাই করতে পারে না, এও শুনেছি। নর্মালি অনেক কিছু অনেকে পারে না, এটা ঠিক। লাইটগুলোতেও সে একই পোকা। আর এই দেখো, ঘড়ির সাইডটা চলে এলাম, মনে হয় সব মোটামুটি পাশগুলো আমার সব কমপ্লিট হয়ে গেছে। আর এইটা আবার খুলে গেছে, তো আমাকে আবার একবার ট্রাই করতে বাঁধতে হবে। তো ভাবছি একটু এটা পরিষ্কার করে নিই, তারপরে বাঁধবো। এই দেখো আবার খুলে গেছে, মানে এতটা মানে খুব মানে লুজ হয়ে যাচ্ছে, আর ভিতরের দিকে ঢুকে আসছে, ছোটো হয়ে যাচ্ছে লাঠিটা। আর আমার হাত পাচ্ছে না, বললাম একটু লম্বা হলেই ভালো হতো। কোনাগুলো খুব সুন্দর, এই পাশটা বেশি নোংরা পড়ে, আর এই পাশটাগুলো মানে এই যে একটা মানে কি রাখার মতন কি আছে না, এই রাখার জায়গাগুলোতেই নোংরাটা বেশি। আর এই রান্নাঘরটাই পড়েছে, মানে একদমই মানে ঝাড়ছি বলেই ঝাড়ছি, মানে এখানে নোংরা নেই বললেই চলে। তবুও আমার একটা মনের শান্তি নেওয়ার জন্য আমার একটা করতে হয়, সেটাই করছি। আর এইসব জায়গাতে একদম ঝুল নেই। আর এইগুলো দেখো, আমার চিনি লাগানোর আগেই এই যে রান্নার সেই নোংরা পড়ে গেছে, আর কিছু করা যাবে না। আর আমি এখন রঙও করবো না ঘরের পিছনে, সত্যি কথা বলতে, আর টাকা অপচয় করতে চাইছি না। কারণ কি বলো তো, এখন আমি ভাবছি মেয়ে বড় হবে তখন আর একবার করবো, এখন আর করবো না। এই আবার খুলে গেছে, একে আবার দড়ি দিয়ে আবার বাঁধার চেষ্টা করছি, মানে হচ্ছে না, মানে অনেকটা ফেটে গেছে। তো ফেটে গেলে মনে হয় তার দিয়ে বাঁধলে হয়তো সুবিধা হতো, কিন্তু তার আমার কাছে এখন নেই, অ্যাভেলেবেল নেই, আর কোথায় রেখেছি তাও জানি না। তো এই দড়ি দিয়ে বাঁধছি বলে খুলে যাচ্ছে, আর প্লাস্টিকের উপর আবার প্লাস্টিক দিয়ে বাঁধছি, ওই জন্য একদমই থাকছে না। তো চেষ্টা করছি, দেখি কতদূর কী হয়। এখনও 2-3টে রুম বাকি আছে, এখনও আমার রুমেই এখনও ঝুল পড়েনি, যেহেতু রং টং করেছে সবে। এটা মার রুম, আর এখানে বলেছিলাম, তাই এইটাই সব থেকে বেশি ঝুল পড়ে। এটাই আছে ঝুল যাকে বলে, যে কালি ঝুলগুলো পড়ে, এই রুমটাই পড়ে। আমার অন্য রুমগুলোতে কোনো ঝুল পড়ে না, ওই পোকাটাগুলোই যা। আর এইটা পড়ে। আর এইটা সব থেকে হাসির ব্যাপার হয়েছে কি, আমি এত জোরে জোরে ঘষেছি, মানে লাইটের উপরে, সেই লাইটের উপরে সে ঢাকনাটা খুলে চলে এসছে। আমি আর মেয়ে পুরো মানে হাসতে হাসতে লুটোপুরি, মেয়ে তো পেয়েছে হাতে লুটোপুরি করছে, তোর বাবা আসলে আমি এটাতে লাগিয়ে দেবো, জানি না লাগাতে পারবে কি না। আমি একটু লম্বা হলে আর একটু বললাম, আবার লম্বা হলে হতো। তো আমার ক্লিনিং কেমন হচ্ছে বন্ধুরা অবশ্যই বলবে। ওই দেখো লাইট জ্বলছে, দেখেছো? মেয়ে আমাকে দেখাচ্ছে, মানে হাসছে, এত হাসাহাসি, বলছে দেখো মা লাইট জ্বলছে, মানে লাইটে কিছু হয়নি, উপরের ঢাকনাটা খুলে চলে এসছে, এত ঘষেছে এই ঢাকনা খুলে এসছে। আর এই যে এই রুমটায় তো আমার বেশি একটা ইউজ হয় না, এই সিঁড়িঘরটাও করে নেবো তাড়াতাড়ি করে। সিঁড়িঘরটায় খুব একটা নোংরা পড়েনি আমার, কোথাও সেরকম একটা নোংরা পড়েনি, কিন্তু আমার একটু বাতিকেও বলতে পারো যে ক্লিন করা একটা আমার বাতি। কিন্তু মানে এই ডিসেম্বরটা আর জানুয়ারিটা আমার জানুয়ারি মাসটা বিশেষ করে এতটা চাপ থাকে, প্রচুর চাপ থাকে।
মানে সেটা হচ্ছে গিয়ে চাপ থাকে এই কারণে মেয়ের এই নাচের প্রোগ্রাম থাকে, স্পোর্টস থাকে, জোনাল স্পোর্ট, এই কারণে আমার প্রচুর মানে চাপ থাকে। আর এই দেখো ঘরটা মানে কিন্তু যে এটা কী বলো তো, আমার লাইটটার সমস্যা দেখা দিয়েছে, এই জন্য অন্ধকারেই ভিডিওটা করাও হয়েছে, ওই জন্য কালো কালো আসছে। আর সত্যি কথা বলতে মোবাইলটা কিনেছি ঠিকই, কিন্তু খুব একটা ভালো হয়নি আমার কাছে মনে হয় না, যেমন লোকের ক্যামেরাগুলো যেমন ফোকাস হয় সেই জিনিসটা নেই দেখলাম। আমার মানে আবার মনে হয় ঠকেই গেলাম, আমাকে মানে ঠকতে ঠকতে একদম মানে কী আর বলবো, খুবই ঠকি আমি। মানে সবাইকে বিশ্বাস করি, আমার বরের বন্ধুর দোকানে নিয়ে গেছিলো, সেখান থেকে আমি কিনিনি। পরে আমার চেনাশোনা একটা দোকান, সেই দোকান থেকে কিনেছি। আমাদের মানে এক পাড়াতেই থাকতাম, এক পাড়া বলতে একটা গ্রাম, আমার এক যে গ্রাম আর এক গ্রামে থাকতে চেনাশোনা ছিল, তাই সেই দাদার দোকান থেকে কিনলাম। কিন্তু সেই একই অবস্থা, দেখো আমার খুব একটা যে ক্লিয়ার ছবি সেরকম কিছু না, খুব একটা ভালো আসেনি ছবিটা। আর সবথেকে বড় কথা, এখন এত মেঘলা মেঘলা ওয়েদার যে মানে একটু জল জল মানে জল জল ভাব একটা মানে লেগে যাচ্ছে সমস্ত নোংরাগুলো। তো আমাকে আবার ঘরে এখন মানে ক্লিন করতে হবে, মানে আবার মুছতে হবে। তা আজকে না আর ওই মপ দিয়ে মুছবো না, কারণ এই মপ দিয়ে মুছলে কী হবে বলো তো, একদম পরিষ্কার হবে না। কারণ মপে দেখো আমি দেখেছি অনেক সময় মপে মুছলে না মানে উপর দিয়ে পরিষ্কার হয়, কিন্তু তুমি যদি একটা কাপড় ন্যাকড়া দিয়ে মোছো মানে কত যে নোংরা বেরোবে তা ধারণা করা যাবে না। কারণ আমি এটাতে করেছি, আমি জানি। মাঝে মধ্যেই আমি কিন্তু হঠাৎ ভিডিওতে দেখি না, এরকম কাপড় দিয়েই মুছি, মানে এই কাপড়ে কত নোংরা, খালি এইটা মুছেছি এতটা নোংরা, মানে প্রচুর নোংরা, মানে এত নোংরা হয় মানে বোঝা যায় না, মানে পুরো মানে ঠেসে ঠেসে মোছা হয়, তো ওর জন্য আর কি খুব একটা ভালো ক্লিনিং হয়। আর ওই যে ওতে মপটাই দেখো আমি উপর দিয়ে মিশে মুছে যায়, ওর জন্য মাঝে মধ্যে কাপড় দিয়ে মুছলে একদম ঘর ঝাঁকঝাক করবে। আর এই মাসের লাইজলটা না একদম একটু মানে ম্যাপলের থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু ভালো হয়নি। আমার লাইজল অরিজিনাল লাইজল দিয়ে মোছা উচিত, কারণ এত কষ্টে করা ঘর, তো অনেক শখের ঘর, অনেক ভালোবাসার ঘর, সেখানে এই জিনিসটা করা উচিত না। তো বন্ধুরা আমার ক্লিনিং তো দেখো হয়েই গেল। পরে আমি এই কাপড় দিয়ে মুছছি, কারণ ওই মপ দিয়ে মুছলে ভালো পরিষ্কার হবে না। আর এত নোংরা উঠছে, এত এইটুকুনি ঘর মানে মুছতে অনেকবার জল চেঞ্জ মানে করতে হয়েছে, খুব প্রচুর খাটনি হয়ে গেছে। আমি আর এই কাজটা দুপুরে করছি, দুপুরে মানে করছি বললাম না, আমি রেশনে গেছিলাম, রেশনের দোকানে মানে অফিসে গেছিলাম, রেশনের অফিসে, সেখান থেকে এসে তারপরে হট করে মনে হলো আজকে শুক্রবার, সব দিন আমি ঝুল ভাঙি না, আমার একটা বারখানেরও ব্যাপার থাকে। তো আজকে শুক্রবার, কালকে শনিবার হবে না, আসুন রবিবার সোমবার তো আছে সরস্বতী পুজো। তো তার আগে সরস্বতী পুজোর একটা ক্লিনিং ব্লগ হয়ে গেল। আমার ক্লিনিং তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করি। দেখো বন্ধুরা, পুরোটা ঘরটা আজকে শুকাবে কিনা আমার জানা নেই, এই দেখো।